আমি আজকে একটি মজার টপিক নিয়ে আলোচনা করব। আচ্ছা, আমি আপনাদেরকে কয়েকটা কোশ্চেন করি। ঠিক আছে? আমি যদি বলি আমি খাই, তাহলে আপনারা কি বলবেন? আই ইট। আচ্ছা। আমি যদি বলি আমি খাওয়াই, তাহলে বলবেন কি? আই ফিড। ঠিক আছে? আমি খাওয়াই। যদিও ফিড কথাটা হচ্ছে বাচ্চাদের জন্য বা যারা খেতে অক্ষম, যাদেরকে মানে খেতে পারে না তাদেরকে খাওয়ানোর ক্ষেত্রে ফিড বলি। আর যারা সক্ষম তাদের ক্ষেত্রে ট্রিট বলি। ঠিক আছে? আচ্ছা, এখন আমি যদি বলি আমি দেখি, তাহলে আই সি। আমি দেখাই, তাহলে আই শো। কিন্তু আমি এখানে লিখেছি যে আমি চুল কাটাই। তো আমি যদি বলি আমি কাটি, তাহলে কি হবে? আই কাট। আমি কাটাই। আচ্ছা, এখন কাটাই কি ইংরেজি আছে? না। তো মানে মোস্ট অফ দা ভার্বের হচ্ছে মানে পজিটিভ ভার্ব নেই। ঠিক আছে? তো এতক্ষণ যে আমি বললাম মানে ইট আর ফিট, তার মানে হচ্ছে ইট এর পজিটিভ ভার্ব ফিট, আবার সি এর পজিটিভ ভার্ব হচ্ছে শো। এখন কাটের কিন্তু পজিটিভ ভার্ব নাই। তো যখন পজিটিভ ভার্ব নাই তখন আমরা পাঁচটা পজিটিভ ভার্বের কি নিব? হেল্প নিব। তো পাঁচটা পজিটিভ ভার্ব কি কি? ফার্স্ট অফ অল মেক, এটা বাধ্যবাধকতা বোঝাতে ব্যবহার করা হয়। আচ্ছা, সেকেন্ডলি কি? এটা হচ্ছে গেট। গেট হচ্ছে কনভিন্স করে করা হয়, হ্যাঁ, যেটা হচ্ছে পটাইয়ে করা। ঠিক আছে? আচ্ছা, থার্ড হচ্ছে কি? হ্যাভ, যেটা আমরা টাকা দিয়ে পেমেন্ট করে করাই। ঠিক আছে? লেট। তো লেট হচ্ছে যেটা আমরা পারমিশন নিয়ে করি, ঠিক আছে, বা করাই আর কি। আর মানে লাস্ট এন্ড ফাইনাল হচ্ছে কি? এটা হচ্ছে হেল্প, যেটা আমরা সাহায্য নিয়ে করাই। ঠিক আছে? আচ্ছা, যাই হোক, এখন আমি কিছু এক্সাম্পল লিখছি, দেখেন। আমি চুল কাটাই, আর এখানে বলছে যে আমি তাকে দিয়ে চুল কাটাই। এখন এখানে একটু ডিফারেন্স হচ্ছে তাকে, মানে এখানে হচ্ছে আমি চুল কাটাই, আর এখানে হচ্ছে আমি তাকে দিয়ে চুল কাটাই। মানে এই দুইটার মধ্যে ডিফারেন্স এটাই। এটার মধ্যে হচ্ছে যে আমি আমি যখন প্রশ্ন করবো আমি চুল কাটাই, আমি কাকে দিয়ে কাটাই উল্লেখ নাই। আচ্ছা, এটা হচ্ছে আমি তাকে দিয়ে চুল কাটাই, আমি যদি বলি কাকে দিয়ে কাটাই, আমি তাকে দিয়ে কাটাই। ঠিক আছে? যখন একটা সেন্টেন্সের মধ্যে কে কাজটা করে সে উল্লেখ থাকে, এটাকে বলা হয় অ্যাক্টিভ টেন্স। ঠিক আছে? যখন একটা মানে সেন্টেন্সের মধ্যে আমি প্রশ্ন করব কাজটা কে করে উল্লেখ নাই, তখন এটা হচ্ছে প্যাসিভ টেন্স। ঠিক আছে? তো প্যাসিভ টেন্স আর অ্যাক্টিভ টেন্সের মধ্যে এটাই পার্থক্য, মানে সাবজেক্ট বা কর্তা, মানে যে কাজটা করে সে উল্লেখ থাকে অথবা থাকে না, থাকলে অ্যাক্টিভ, না থাকলে প্যাসিভ। এখন যদি প্যাসিভ হয় তাহলে একটা একরকমের স্ট্রাকচার, আবার অ্যাক্টিভ হলে একরকমের স্ট্রাকচার। ঠিক আছে? তো এটা অ্যাক্টিভ কেন? আমি প্রশ্ন করে পাইছি যে মানে আমি তাকে দিয়ে মানে তাকে দিয়ে চুল কাটাই, তার মানে হচ্ছে আমি তাকে টাকা দিয়ে দেখে সে করে, কিন্তু কাজটা কে করে? সে করে। তো সে এখানে উল্লেখ আছে, এর জন্য এটা অ্যাক্টিভ। আর এখানে আমি চুল কাটাই, আমি কাটাই মানে কাকে দিয়ে কাটাই সেটা উল্লেখ নাই, এর জন্য এটা পেসিভ। তো পেসিভ হলো স্ট্রাকচার হবে সাবজেক্টের পরে পজিটিভ ভার্ব, মানে সি ফর পজিটিভ, আর বি এখানে ভার্ব আমি লিখছি। ঠিক আছে? তো পজিটিভ ভার্ব পাঁচটা থেকে যে কোনো একটা আমরা মানে সিচুয়েশন অনুযায়ী দিব, কোনটার সাথে কোনটা যায়। ঠিক আছে? যদি আমি বাধ্য করে করাই তাহলে মেক দিব, যদি আমি টাকা দিয়ে করাই তাহলে হ্যাভ দিব। ঠিক আছে? তারপরে বসবে অবজেক্ট, হ্যাঁ, তারপরে বসবে কি? বি থ্রি, মানে ভার্বের পাস্ট পার্টিসিপল। আর এখানে যদি এটা অ্যাক্টিভ টেন্স হয় তাহলে হবে সাবজেক্ট পজিটিভ ভার্ব, মানে টেন্স অনুযায়ী অনুসারে বসবে অ্যাকর্ডিং টু দ্য টেন্স, তারপর হচ্ছে পার্সন, তারপরে বসবে বি ওয়ান, তারপরে বসবে অবজেক্ট। ঠিক আছে? তো আমরা ফার্স্টে এটা করি। তো আমি তাকে দিয়ে চুল কাটাই, তাহলে কে কাটাই? মানে তাকে দিয়ে কাটাই, মানে আমি কাটাই, তাহলে আমি ইংরেজি হচ্ছে আই। তাহলে এখানে যেহেতু আমি মানে পেমেন্ট করে টাকা দিয়ে কাটাই, তাহলে আমি দিব হ্যাভ। ঠিক আছে? তাহলে আই হ্যাভ, কাকে দিয়ে? তাকে দিয়ে। আমি পজিটিভ ভার্ব দিলাম হ্যাভ, এখন দিব কি? পার্সন, তার মানে হচ্ছে হিম। তবে মনে রাখতে হবে যে পার্সনের মানে অবজেক্টিভ ফর্ম দিতে হবে, হি লিখবো না, আমরা হিম লিখবো। হি, হিম, হিজ। তাহলে আই হ্যাভ হিম, তারপরে কি দিব? এখানে চুল কাটাই। ঠিক আছে? তাহলে আমরা দিব বি ওয়ান, মানে কাটানো ইংরেজি কি? কাট। তাহলে আই হ্যাভ হিম কাট। অবজেক্ট কি? কি কাটাই। অবজেক্ট বের করতে হলে আমরা প্রশ্ন করতে হবে কি দিয়ে কি কাটাই? আমার চুল, তার মানে আছে আমার চুল হচ্ছে অবজেক্ট। তাহলে মাই হেয়ার, মাই হেয়ার। ঠিক আছে? আই হ্যাভ হিম কাট মাই হেয়ার, এটা হচ্ছে আমি তাকে দিয়ে চুল কাটাই। এখন প্রশ্ন হচ্ছে যে আমি চুল কাটাই, এটা ইংরেজি কি হবে? তাহলে কে কাটায়? আমি। তাহলে সাবজেক্ট দিলাম কি? আই হ্যাভ। তাহলে আই হ্যাভ, এখন বসবে কি? অবজেক্ট, যেহেতু টাকা দিয়ে কাটাই আমি হ্যাভ ব্যবহার করছি। অবজেক্ট কি? মাই হেয়ার, মানে কি কাটাই? আমার চুল। তাহলে মাই হেয়ার, তারপরে বার্ফ, বি থ্রি, তার মানে হচ্ছে কাট। এখন প্রশ্ন হচ্ছে যে ভাই এখানেও কাট, এটা বি ওয়ান, আবার এখানেও কাট, এটাও বি ওয়ান। তো কাটের তিনটা ফর্মই মানে কাটই হয়, কাট কাট কাট। ঠিক আছে? যদি আমি বলতাম যে আমি আমার রুমটা পরিষ্কার করাই, তাহলে হয়তো কি? আই হ্যাভ মাই রুম ক্লিনড, নট ক্লিন। ঠিক আছে? তো এখানে এটা খেয়াল করে বি থ্রি দিবেন। তো কাটের বি থ্রি কাট, এই জন্য আমি কাট ব্যবহার করছি। আচ্ছা, আমি তাকে দিয়ে চুল কাটাচ্ছি, মানে এটা হচ্ছে যে আমি বসে আছি, তারপরে এসে আমার চুল কাটতেছে, আমার ঘুম ঘুম একটা ভাব আসতেছে, মানে এটা হচ্ছে একটা সিচুয়েশন, যে মানে বাস্তব সিচুয়েশন। এখন হচ্ছে আমি তাকে দিয়ে চুল কাটাচ্ছি, কে কাটাচ্ছে? আমি। আচ্ছা, তাহলে আমরা সাবজেক্ট ভার্ব দিলাম, পজিটিভ দিলাম হ্যাভ, তাহলে আই হ্যাভ, তার কাকে দিয়ে? তাকে দিয়ে আই হ্যাভ হিম। তো এটা কিন্তু এভাবে হবে না যে আই হ্যাভ হিম, তাহলে এটা কন্টিনিউয়াস টেন্সের স্ট্রাকচারে করতে হবে, মানে সাবজেক্ট প্লাস এমিজার প্লাস বিয়ন প্লাস আইএনজি। তাহলে এটা এরকম হয়ে যাবে যে আই এম আই এম হ্যাভিং। ঠিক আছে? আই এম হ্যাভিং, এখন আমরা পার্সন দিব, আই এম হ্যাভিং হিম, তারপরে কি? কাট মাই হেয়ার।
কাট মাই হেয়ার, ঠিক আছে। তাহলে এটা কি সাবজেক্ট, তারপর এমিজার থেকে এম দিলাম, তারপর এটা হচ্ছে বিয়ন প্লাস আইএনজি। এটা যদি আমি করি আমি চুল কাটাচ্ছি, তাহলে কে কাটাচ্ছে? আমি। তাহলে আই, তাহলে কাটাচ্ছি হলে আই এম হ্যাভিং হবে, আই হ্যাভ হবে না, ঠিক আছে। আই এম হ্যাভিং, তারপরে কি অবজেক্ট মাই হেয়ার V3, মাই হেয়ার কাট, ঠিক আছে। তো এখানে হচ্ছে লাস্ট এন্ড ফাইনাল, আমি তাকে দিয়ে চুল কাটিয়েছি, কাটিয়েছি মানে আমার চুল কাটা শেষ, এখন আমি টাকা দিয়ে চলে আসবো, ঠিক আছে, বাসায় চলে আসবো। তাহলে আই, এখন সাবজেক্ট প্লাস হ্যাভ হ্যাজ প্লাস B3 দিতে হবে, তাহলে সাবজেক্ট প্লাস, তাহলে অক্সিলারি হ্যাভ হ্যাজ, মানে এটা হচ্ছে স্ট্রাকচারের হ্যাভ হ্যাজ আনলাম, সাবজেক্ট প্লাস, তাহলে আই এর সাথে হ্যাভ বসে। এখন এখানে যে আমাদের পজিটিভ ভার্ব ছিল কি হ্যাভ, এর হ্যাভ এর যদি আমি V3 দিই তাহলে এটা হচ্ছে হ্যাড, তাহলে আই হ্যাভ হ্যাড হিম, আই হ্যাভ হ্যাড হিম, তারপরে কি হবে B1, তাহলে কাট মাই হেয়ার, ঠিক আছে। তো এটা কি হবে, আমি চুল কাটিয়েছি, কাটিয়েছি মানে এখন আমি চুল কাটাইছি, আমি এখন বাসায় চলে আসবো। এখন তাহলে কি হবে, আই হ্যাভ, যেহেতু কাটিয়েছি, যখন কোনো একটা সেন্টেন্সের মধ্যে দেখবেন মানে একার আছে, মানে কাটাচ্ছি গেলে মানে চলমান, এটা কন্টিনিউয়াস টেন্স, আর কাটিয়েছি মানে দেখেন এটা হচ্ছে কাটাচ্ছি আর হচ্ছে কাটিয়েছি, একারটা থাকলে তো এটা পারফেক্ট টেন্স হয়। তাহলে আই হ্যাভ হ্যাড মাই হেয়ার, তারপরে কি হবে B3 কাট, আই হ্যাভ হ্যাড মাই হেয়ার কাট। এখন আমি আপনাদেরকে একটা এক্সাম্পল দিব, সেটা আপনি আমাকে কমেন্ট বক্সে জানাবেন। আমি 10 মিনিট যাবত চুল কাটাচ্ছি, এটা পেসিভে হবে, আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। ক্লাসটা যদি ভালো লাগে থাকে অবশ্যই বন্ধুদের মধ্যে শেয়ার করে দিবেন। ওকে, থ্যাংক ইউ ফর ওয়াচিং।